আপনারা দেখছেন এফএস আরএল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে টিএমসির আমলে বহু ধর্ষণ, বহু কেস কাটিয়ে, বহুত খুন খারাপ হয়েছে, মানুষই হয়েছে। মমতার হয়েছে সেই দুর্দশা শোভেন্দ্রবাবুরও হয়ে যাবে। এই জন্যই আমি একথা বলতে চাইছি, টিএমসির আমলে বহু ধর্ষণ, বহু কেস কাটিয়ে, বহুত খুন খারাপ হয়েছে, মানুষই হয়েছে। কি বুঝলেন, সব দলমতের লোকই হয়েছে। এটা বিজেপি সরকার আসার পরে যে জিনিসটা ঘটছে, পরস্পর ধর্ষণ হয়ে যাচ্ছে, কি অনেক খুন খারাপই হলো, এবারও সেটা বাংলা মধ্যে দেখতে পাচ্ছে। তো কথা হচ্ছে, এখানে তো ব্যাপার নেই। এই খুন হওয়ার পরেতে মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব শুভেন্দু সাহেব সে নিজে গেছে, সেখানে যে ঘুরে এসেছে, কিন্তু মমতা তো কোনোদিন যায়নি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব টিএমসি বিজেপি তিনি যে ঘুরে এসেছে, তিনি একটা যে বলেছে এর বিচার হবে। কি বলে, যারা দোষী তাদের বিচার হবে, আমরা সেই আশায় আছি। আশা করি সে বিচার হবে, যেটা মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব বলেছেন। তার জন্যে সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে এটা সকালে ধরবেন, কোর্টে যাবেন, খরচ করে দেবো, এই কথাটা অন্য কথা। যাই হয় তাহলে কোর্ট, আইন কানুন, জজ, উকিল, ব্যারিস্টার তো ভেঙে, কোর্টটা ভেঙে চোখ ফেলে দেওয়া দরকার আছে। তো সেটাকে লাভ কী আছে? কি বুঝলেন? কিন্তু আইনত যেটা কেস হবে, যে কেস হয়ে বিচারের ব্যবস্থা এমন করা হোক, দোষীদের যেন ফাঁসি হয়, শাস্তি হয়, এটাই তো আমরা চাই। যেমন পুলিশের কাছে মানুষ জনগণ দিয়ে তুলে দিয়ে দোষীকে, সেই দোষীকে যে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়ার পরেই তো তাল হয়ে উঠল চারিদিকে, ভাঙ চুপ পিটাপিটি এত হুড়োহুড়ি হলো। এইখানটায় পলিসিটাকে কার দ্বারাই হলো, কার মুস্কানিতে এত বড় জিনিস ঘটে গেল, আসল ভিতরের কালপিটটাকে তাকে তো ধরার দরকার আছে না নেই? সেগুলো তদন্ত ধরে তাদের বিচারটা সঠিকভাবে হোক, এটাই আমরা বাংলার মানুষ জানি। আজকে যে সঠিকভাবে বিচার না হয়, মমতার বেলায় আগুন বাগুন উল্টো পাল্টা কিছু মন্ত্রী তারা মাথা গরমের মধ্যে যা তা করে ভাষা বলেছিল, বলে মমতা তো শেষ, ধ্বংস হয়ে গেল। ওইরকম যারা বিজেপির আমলে কিছু নেতা আছে, উল্টো পাল্টা কথাবার্তা, তাদের মুখের কোনো লাইসেন্স নেই, সংবিধান সম্পর্কে জ্ঞানী নেই, এই বলে আজকে এই দেশে ক্ষতি করতে চাইছে। আমি এটাই বলবো, মাননীয় মহামান্য শোভেন্দ্র মহাশয়কে বলবো, মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি এইগুলোর দিকে চেক করুন, এইগুলোর দিকে খেয়াল করুন, না হয় ওই দুর্দশা আপনারও হয়ে যাবে। যে দুর্দশা মমতার হয়েছে, সেই দুর্দশা শোভেন্দ্রবাবুরও হয়ে যাবে। এই জন্যই আমি একথা বলতে চাইছি, যেসব মন্ত্রীরা উল্টোপাল্টা কথাবার্তা বলছে, তাদেরকে সমঝোতা হয়ে ভারতের সংবিধান আইন অনুযায়ী কথা যেন বলে, ভারতের মানুষ